হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকালবেলার মতো উঠে তোমাদের সামনে এসে গেছি তো একটু ছোট্ট নতুন ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো মা তো আসেইনি, তোমরা তো জানো কালকে মা আসেনি, আজকে সকালে সব একাই আমাকে করতে হলো। তো এই দেখো সব বাইক ঝাড় দিয়েছি, জানো তো পায়ের ঝাড় দিয়েছি, তারপরে কল থেকে জল নিয়েছি, তারপরে নাস্তা বানিয়েছি। তোমার দাদা ডিউটি গেলে কিন্তু মেয়েটাকে স্কুলে পাঠাতে পারলাম না। কেন পারলাম না জানো? মেয়েটার প্রচুর শরীর খারাপ, রাত্রে এত কাশছে, দুবার কেসে কেসে বমি হয়ে গেছে। তো ভাবলাম আজকে ওকে পাঠাবো না, আর দেখা যাক, ওর ওষুধ নেবো, আর ডাক্তার কাছ থেকে ওষুধ নেবো, আর ওকে ভালো করে স্নান করাবো, কারণ স্কুলে যাচ্ছে বলে ওকে ভালো করে স্নান করাতে পারছি না, জানো তো। তো এই দেখো বাইরের দিকে বেরিয়েছি, দেখো কুয়াশা কুয়াশা ভাব আছে, আর তাছাড়া কিন্তু গরম লাগছে, জানো তো। ঠান্ডা এখনো লাগেনি, ঠান্ডা লাগেনি। আর আমার ছেলেটা উঠে কোথায় গেলো জানো? ওই আমার ননদদের বাড়ি নিয়ে গেল। তো চলে একটু চাটা খেয়ে নিয়ে সব কাজ হয়ে গেছে, কিন্তু বাসনটা দেওয়া হয়নি, তো বাসনটা ধুতে হবে। তো এই দেখো রান্নারুমে এসে গেছি। তো রান্নারুমে এসে গেছে, এরকম চাটা তো বানিয়েছিলাম, কিন্তু চাটা ঠান্ডা হয়ে গেছে। তো এরকম চাটাকে বসিয়ে দিলাম, একটু গরম করবো। আর রুটি বানিয়েছি, জানো, সেই রুটিটাই খাবো। তো দেখানো কি রুটি বানিয়েছে, এই দেখো সেই রুটি, এই দেখো সেই রুটি, এই দেখো। তো কালকের একটু চাল পিসে রুটি বানিয়েছিলাম, তো সেই চাল পেশাটা একটু ছিল, তো সেটা বানিয়ে দিয়েছি তোমার দাদাকে। আর আমাদের একটু ময়দা গুলে আর রুটি বানিয়েছি, আমি আর আমার মেয়ে খাবো। তো চলো আগে চাটা গরম করে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। দেখো আমার ছেলে চাল নিয়ে এসেছে, মুরগিকে দিবে। আর এই দেখো মুরগিটা ছেড়ে দিলাম, একটু একটু এই দেখো। তো এখন মুরগি হাঁসকে ছাড়া হয়নি, এই যে মুরগিটাকে ছাড়লাম, আবার হাঁসকে ছাড়বো। এই দেখো এখানে আছে, তো এইগুলাকেই ছাড়বো। খুলো খুলো, দেখো, সরো সরো। তো মা নেই, আমাকেই করতে হচ্ছে একা হাতে। তোমার দাদাও নেই, সে তো ডিউটিতে চলে গেল। একটু দাও একটু দাও একটু দাও। আমার দাদাও নেই, আর আমাকেই একা হাতে এগুলো করতে হচ্ছে। সব করে নিচ্ছি, কিন্তু একটু দেরি হচ্ছে, কি করি বলো। তাই দেখো আমার ছেলেকে দেখেছো, ও মুরগিকে চাল দিতে খুবই ভালোবাসে। তো চলো হাঁসটাকে ছেড়ে দিই। আর ওপাশে উনানে ভাত বসিয়ে দিয়েছি, তো ও খুলবে, দেখো খুলো, ও খুলবে হাঁস, দেখেছো? ও সব কাজে স্পার্ট আমার, দেখেছো? ঠিক 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 ঠিক। তো এদেরকে খাবার দিয়ে দিয়েছি, চল চল চল, এদেরকে খাবার দিয়ে দিয়েছি, তো এরা গিয়ে খেয়ে নিবে। চলো চলো। তো এই দেখো হাঁসগুলোকে খাবার দিয়ে দিয়েছি আগের থেকে, দেখো ওরা চলে এসেছে, দেখেছো? আমার ছেলের কি মজা দেখো, হাঁস মুরগি খুব পছন্দ করে, হাঁস মুরগি গরু। আর এই দেখো রান্নার রুমে এসে গেছি, তো দেখো বাসনটাও ধুয়ে নিলাম, ধুয়ে দেখো এখানে উনানে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা হবে। আর সেই রুমে আমি ওটাকে বিছনা টিছনা তুলে ঘরটাও ঝাড় দিব। তো চলো এই দেখো তোমাদেরকে রুমটা প্রথমেই দেখিয়ে দিই, দেখো এই দেখো পুরো এলোমেলো হয়ে আছে, এই দেখো এখানেও খাট আছে। তো চলো আগে এগুলোকে তুলে সবকে গুছিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এরকম মিষ্টি এনেছে, তো কাউকে দিবেনি। আর এরকম পাপড় এনেছে, তো সব নষ্ট করবে, খাবে যেটা খুশি। তো সব লুকিয়ে দিয়েছে, একটা দিয়েছে ওকে। দেখো দেখি মনি একটা পাপড় দাও আমাকে, দো, দেখেছ কাউকে দিবেনি, দো এই তো দিচ্ছি, দো মনি একটা, আমি জীবই না তো, দেখেছো কাউকে নিয়ে, বুঝেছো? গুছিয়ে ঝাড় দিয়ে দিয়েছি। এখন কত ভালো ঘরটা বসানো আছে রুমটা, কিন্তু আমার ছেলে আবার এলোমেলো করে দিবে। তুমি পয়সাগুলো রাখো। আর এই যে আমার মা চলে এসেছে, তো এরকম চিংড়ি মাছ আলু দিয়ে চচ্চড়ি করবে। এরকম বলো, এরকম বানাচ্ছে, আলু বানাচ্ছে। আর চলো এরকম ভাতটা হয়ে গেছে, ডালটা বসিয়ে দিয়েছে। আর চিংড়ি মাছ, এই দেখো চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, তো এটাই রান্না হবে। আর আমার ছেলে যাচ্ছে, বলো না, লাল বালতিতে গরম জল আছে, ঠান্ডা জল আছে, তো ওটাকে মিশিয়ে আমার মেয়েকে দেখো স্নান করাবো, মাথায় সাবান টাবান দিয়ে ভালো করে। আর আমার ছেলে দেখো এই দেখো, দেখেছো আয়না। ফ্রেন্ডস আমার মেয়েকে দেখো স্নান করিয়ে দিয়েছি, কিন্তু কত ঠান্ডা লাগছে দেখছো, খুব কাঁপছে, দেখেছো খুব কাঁপছে। আয় আয়
এই দেখো আমার মেয়েকে স্নান করি একেবারে সুইটের জামা মজা সব পরিয়ে দিয়েছে, আর আমার ছেলে দেখো ওকে কেমন লাগাচ্ছে, দেখেছো দেখেছো। তো এই দেখো কাপড়গুলো বাইরে দিয়েছিলাম, কিন্তু কুয়াশা কষে এমন পড়ছে, আবার এদিকে চালার মধ্যে এনে দিয়েছি। আর এই দেখো আমার তরকারি বসাচ্ছে, আর এখানে ডালটা হচ্ছে হয়নি। খেয়ে দিয়ে ও একটু ড্রয়িং করতে বসলো, স্কুলে তো যায়নি। আর দেখো আমার ছেলের বদমাসি দেখো, ওর বাবাকে বললাম প্যান্টটা পরিয়ে দিতে, তো এবার আমরা ভাত খাবো, যেন অনেক খিদা লেগেছে। তো চলো তোমাদেরকে একটু রান্নাটা দেখিয়ে দিই কি করলো। তো এই দেখো চিংড়ি মাছ আলু তরকারি, টমেটো ধনিয়া পাতি দিয়ে, আর হচ্ছে দেখো ডাল। আর ছেলে মেয়ে দুইজনই পাঁপড় ভেজে খেয়েছে, ওরা তো তরকারি খাবেই না, কি আর বলি। তো চলো ভাতটা বেটে নিই। তো দেখো ভাত তো বেটে দিয়েছি, তো ভাতের মধ্যেই ডাল নিব আর বাটিতে তরকারি নিব। তো চলো আগে ভাতটা খেয়ে নিই। একটু খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, তো দেখো তখন থেকে বৃষ্টি পড়েছে, আর কিরকম মেঘলা আকাশ হয়ে আছে দেখো। আর আমার ছেলে দেখো ঘুম থেকে উঠে দেখো কি খাচ্ছে। কি খাচ্ছে তুমি? মিষ্টি খাচ্ছে, দেখেছ। আর এই দেখো আমার হাতের মিষ্টি, সেই যে মা এনেছিল, তো দেখো এখন মিষ্টি খাচ্ছে। বলো বলো কি বলছো? নানি আনেছে, দেখেছো, এখন মিষ্টি খাচ্ছে ফির। তো দেখো আজকে এতটাই ঠান্ডা লাগছে, এখন তো ভালো লাগছেই না। আর দেখো চা বসিয়েছি, চা তো খেয়ে নিয়েছি আমরা, কিন্তু একটু আছে, তো মেয়ের নাকি মাথা ব্যথা করছে, তো একটু ওকে চা দিব, সেই জন্য চাটা গরম করছি। আর রান্না বান্না কিচ্ছু করছি না, কারণ ভাত এতটাই আছে যে শুধুমাত্র জল ফুটিয়ে ঢেলে দিলেই গরম হয়ে যাবে। দেখো এতটা ভাত আছে, তো এই ভাতটাই খেয়ে নেবো। আর তরকারিও তো অনেকটাই আছে, দুপুরে রান্না করেছি, তো আজকে রান্না বান্না বন্ধ, ঠিক আছে। আর এখন সবাই বাড়িতে বসে আমরা টিভি দেখছি, আর আমার ছেলে বদমাশি করছে, এই দেখো বদমাশি করছে, আর আমার মেয়ের মাথা ব্যথা করছে। চলো আমার মেয়েকে একটু চাটা দিয়ে দিই। দেখো অনেক রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া সেরে নিতে হবে, কারণ এতই ঠান্ডা লাগছে। তখন আমি সুইটারও পরেছি আর সাদেরও গায়ে দিয়েছি, প্রচুর ঠান্ডাটা লেগে গেছে। তো আমি তো ভাত খেয়েই নিয়েছি, দেখো তোমার বাবাকে ভাত দিয়ে দিয়েছি, এই যে তরকারি। আর এই দেখো আমার ছেলের ভাত দিয়ে নিয়েছি, আর ছেলেকে এখন দিচ্ছি, তো দেখো ডিম ভেজে দিয়েছি, বাড়িতে মুরগি ডিম দিচ্ছিলো, তো ওই দেখো ডিম ভেজে দিয়েছে, আর মেয়ে খেয়ে নিয়েছে, মেয়ে দুধ ভাত খেয়েছে। তো চলো খাইয়ে দিই তারপরে, কারণ এখন ঘুমিয়ে যাবে না, কী করবে, ওর তো কোনো ঠিক নেই আমার ছেলে। তো আমার মেয়ে খেয়ে নিয়েছে। তো ফ্রেন্ডস আজকে ব্লগটা আমি এটাই শেষ করে দিই, আর বেশি বড়ো করবো না, তোমরা আমার ব্লগগুলো দেখো। আর কালকে আবার একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে আসবো। তো কালকে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর কিছু বলবো না। যদি ভালো লাগে ব্লগটা একটা লাইক দিবে। তো কালকে চলে আসছে আবার একটি নতুন ব্লগ নিয়ে, তো কালকের জন্য এখন বাই।